জয় মা কালী মহাশক্তির জয়, জয় মা মহাশক্তি কালীর জয়, জয় মা মহাশক্তি কালীর জয়। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। নমস্কার বন্ধুরা ও আমার ভক্ত শিষ্যরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা খুব পাওয়ারফুল বশীকরণ নিয়ে এসেছি। তো বশীকরণটা হলো অবাধ্য নারী। অবাধ্য কথার অর্থ হলো যে আপনার কথা যারা শুনছে না বা যে শুনছে না, আপনি এই বশীকরণটা তার উপরে করতে পারেন। যদি আপনারা করতে পারেন তাহলে ওই ব্যক্তি আপনি যা বলবেন আপনার কথা মতো চলবে বা শুনবে। তো তার আগে একটা কথা বলছি, দেখুন, যিনারা নতুন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইবের পর পাশে থাকা বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দেবেন, যাতে সবার আগে আপনারা এইরকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরাতন আছেন তাদেরকে বলবো, আপনারা ভিডিও দেখে চলে যাচ্ছেন, আপনারা ভিডিওতে লাইক দিচ্ছেন না, কিন্তু দেখুন আপনার একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে ভিডিও দেখবেন না, কারণ ভিডিও দেখে চলে যাবেন, একটা লাইক বা কিছু করছেন না, তো সেখানে কি বলুন তো, আমাদের উৎসাহিত বাড়ে না। যদি আপনারা কমেন্ট করেন, শেয়ার করে দেন বা লাইক করেন, সেখানে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত বাড়ে। আমি যেমন বলে থাকি আজকেও বলছি, যে যারা তন্ত্রমন্ত্রকে শিখতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আপনারা যে কোনো সমস্যায় পড়েছেন বা যে কোনো সমস্যায় আছেন সেই বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093575267 তো দেখুন, আজকে আমি দুটো কথা আপনাদের বলছি। সবাই বলে বশীকরণ বশীকরণ বশীকরণ। আমাকে কিছু লোক ফোন করে বলেছেন যে গুরুজি বশীকরণ করে দিন 1 মিনিটে, 2 মিনিটে, 5 মিনিটে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, 1 মিনিটে 2 মিনিটে বশীকরণ এটা আমার জানা নেই, কারণ আমি আপনাকে বলে দেব, বলে দেওয়ার পর আপনি করলেন, হলো না, কিন্তু সেই ধরনের আমি প্রোগ্রাম বা সেই ধরনের কোনো ক্রিয়া আমি করি না। কারণ আপনি যদি আমাকে দিয়ে কোনো ক্রিয়া করাতে চান বা কাজ করাতে চান, একটা ক্রিয়া বা কাজ করতে সময় লাগে। সেই সময়টা যদি আপনারা না দেন বা যদি বলেন যে আমার এক্ষুনি রেজাল্ট চাই, সেটা কিন্তু হয় না। আমি সেই জন্য বলবো যে দেখুন, তন্ত্র মন্ত্র ক্রিয়া এইভাবে 1 মিনিটে, 2 মিনিটে, 30 সেকেন্ডে এইভাবে হয় না। আর হয়তো হয়, আমার হয়তো জানা নেই, এটাও হতে পারে। কারণ আমাদের তো এই ধরনের আমাদের গুরুদেব আমাদের দীক্ষা বা শিক্ষা দেয়নি যে 1 মিনিট বা 2 মিনিট বা 30 সেকেন্ড বা 2 সেকেন্ডে আমরা তো এই ধরনের করতে পারবো না। তো আমি বলবো, যদি আপনাদের মন চায় বা যদি মনে হয় যে অভিজিৎ বাবুর দ্বারা বা অভিজিৎ দেবনাথের দ্বারা এই ক্রিয়াটি করা সম্ভব, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, আপনারা ফোন করে নেবেন। আর কি বলবো, আপনাদের বলার মতো আমার কিছু নেই। তো এইটুকু বলবো, এই যে বশীকরণ আমি এখন দিচ্ছি আপনাদের, অবাধ্য নারী বাধ্য হবে, একদম পরীক্ষিত, মানে মারাত্মক খতরনাক মন্ত্র। তো মন্ত্রটা এটা হচ্ছে হিন্দি মন্ত্র। তো দেখুন, আমরা হচ্ছে হিন্দি তো ঠিকঠাক বলতে পারি না, তো
আমাদের বাংলায় বলতে হয়, বলতে গেলে অনেক হিন্দি কথা হয়তো টুকিটাকি জড়ে যায় বা হয়ে যায়। তো আমি সেই কারণে এই মন্ত্রটা আপনাদের দিচ্ছি, খুব পাওয়ারফুল মন্ত্র। তো এই মন্ত্র যদি আপনারা সঠিক নিয়মে কাজ করেন তাহলে 100% রেজাল্ট পাবেন। তো মন্ত্রটা আমি বলছি, মন্ত্রটা শুনুন। রাম একাকী কুল্লে ফালে, ও কাকি काव में तोर लागने, मोरा का सब फैली हो, ओ तने तो ना লাগিলে, हमी ओ तने मरते हैं, मोहम्मदी का থাকিল, তোর না আঁচলে, আনি নে বাঁধিত, ছো ছো ছো। মন্ত্রটা বুঝতে পেরেছেন? আমি মন্ত্রটা আবার একবার বলছি, শুনেন। রাম একাকী কুল্লে ফালে, ও কাকি काव में तोर लागने, मोरा का सब फैली हो, ओ तने तो ना লাগিলে, हमी ओ तने मरते हैं, जो मोहम्मदी का থাকিল, তোর হো আঁচলে, আমি সে বাঁধিত, ছো ছো ছো। মন্ত্রটা বলে দিলাম, এবার আমি আপনাদের বিধিটা বলছি। তো মন্ত্রটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা মন্ত্রটা ভালো করে দেখে নেবেন, নিলে আপনারা বুঝতে পারবেন। তো নিয়মটা হচ্ছে, মন্ত্রটা শনিবার দিন, এটা কিন্তু আপনাদের শনিবার দিন মন্ত্রটা ভালো করে মুখস্থ করবেন। ধরুন কারো স্ত্রী স্বামীর কথা শুনে না বা মানে না, স্বামীকে স্বামী বলে মনে করে না, তো সেই ব্যক্তি অথবা অন্য কোনো ব্যক্তিকে যদি এটা করতে চান, তাহলে এই মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার মনে মনে 3 বার পাঠ করবে। করিয়ে স্ত্রীর পরনে যে শাড়ি বা যে পোশাক পরা আছে ওই অবস্থায় শাড়ির আঁচলে গিরো দিবেন, গিরো মানে গিঁট দেবেন, দিয়ে মন্ত্রটা বলবেন। বলার পর ওই স্ত্রী স্বামীর জন্য আত্মহারা হয়ে উঠবে। যদি আপনার স্ত্রী সতী বা সধবা হয়, তবে আঁচলে গিরে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওই মহিলা মাটিতে পড়ে গেছে। যখনই দেখবেন যে মাটিতে ঢলিয়ে পড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনারা ওই মহিলার চুলের মুঠি ধরবেন, ধরে তৎক্ষণাৎ ওই মেয়ের কোমরে বা পিছুতে একটা লাথি দিবেন। লাথি দেওয়ার পর দেখবেন ওই মেয়ে ঠিক হয়ে যাবে। তখন আপনি জানবেন যে আপনার বশীকরণ হয়ে গেছে। আমি বলছি, আমি অভিজিৎ দেবনাথ বলছি, আপনারা এই ক্রিয়াটি একবার করে দেখুন, আপনারা 100% রেজাল্ট পাবেন। যদি আপনারা না করেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। তো আজ ছিল এটুকু, আর বেশি কিছু বলবো না। আপনাদের বলবো যে মন্ত্রটা প্রয়োগ করার আগে ভালো করে নিয়ম বিধি দেখে নেবেন, দেখে নিয়ে মন্ত্রটি প্রয়োগ করবেন। যদি আপনারা করেন 100% রেজাল্ট পাবেন। আর একটা কথা দেখুন, এই মন্ত্রগুলো আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনারা কোনো রেজাল্ট পাবেন না। আজ ছিল এটুকু, আপনারা ভালো থাকবেন। স্ক্রিনে দেওয়া মন্ত্রটা এবার দেখে নেওয়া যাক। মন্ত্রটা দেখুন, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা মহাশক্তির জয়, জয় মা মহাশক্তির জয়, জয় মা মহাশক্তির জয়।